হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন জিকে সেটে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে। তো আজকের এই ক্লাসের মধ্যে আমি 25 নম্বর জিকের প্র্যাকটিস সেটটি কমপ্লিট করব এবং এই ক্লাসে 50টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে। কোয়েশ্চেন নাম্বার 1, মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে? মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে? কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বালুচিস্তান। বালুচিস্তানে এই মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল? প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন এ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর কোন রাজ্যে নির্মিত হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটির সঙ্গে আগমার্ক সম্পর্কগত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষিদ্রব্য। পরবর্তী প্রশ্ন, রবি শস্য চাষ করা হয় কোন সময়কালে? রবি শস্য চাষ করা হয় কোন সময়কালে? সঠিক উত্তর অপশন সি, শীতকালে। শীতকালের চাষকে বলা হয় রবি শস্য। শীতকালীন চাষবাসকে বলা হয় রবি শস্য। তো রবি শস্যের মধ্যে যেমন গম, যব, ছোলা, আলু, সর্ষে প্রভৃতি উৎপাদন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ুর রাজধানীর নাম কি? তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে চেন্নাই, অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? সঠিক উত্তর এখানে সিলভার ব্রোমাইড, অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক গোখলে কাকে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত বলেছেন? ঐতিহাসিক গোখলে কাকে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত বলেছেন? সঠিক উত্তর অপশন বি, কনিষ্ক। সম্রাট কনিষ্ককে সুবর্ণযুগের অগ্রদূত বলেছেন। নেক্সট, পরের প্রশ্ন, H3N2 ভাইরাসে বর্তমানে 92 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভাইরাসটি কি ধরনের? সঠিক উত্তর হচ্ছে এই ভাইরাসটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর এখানে বাসুদেব বলবন্ত ফাড়কে, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিম ফুটে নিম্ফ উৎপন্ন হয় কাদের? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিতার কৃমিতে দেখা যায় এটি। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে প্যারিস। তো এই ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের মিলিত জোট কার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে? সঠিক উত্তর অপশন এ, রাজা শশাঙ্ক। পরবর্তী প্রশ্ন, কাকুরি ষড়যন্ত্র মামলা কবে সংঘটিত হয়? কাকুরি ষড়যন্ত্র মামলা কবে সংঘটিত হয়? 1995 হয়ে যাবে সঠিক উত্তর। 1925 সালে এই কাকুরি ষড়যন্ত্র মামলা সংঘটিত হয়। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটির নাম কি? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড, অপশন সি গ্রিনল্যান্ড। নেক্সট, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, পদাধিকার বলে। পরবর্তী প্রশ্ন,
মনে রাখবে যে এটি বর্তমানে এই সংস্থা পরিত্যক্ত হয়ে গেছে। নেক্সট, অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের সঞ্চয়ে যে রোগ হয়, অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের সঞ্চয়ে যে রোগ হয় সেটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গোউট। পরের প্রশ্ন, সরকার ডিজিটাল ইন্ডিয়া আইন পাস করতে নিচের কোন আইনটিকে পার্লামেন্ট থেকে পাস করিয়েছে? সরকার ডিজিটাল ইন্ডিয়া আইন পাস করতে নিচের কোন আইনটিকে পার্লামেন্ট থেকে পাস করিয়েছে? সঠিক উত্তর অপশন সি, তথ্য প্রযুক্তি আইন, আইটি অ্যাক্ট 2000। পরের প্রশ্ন, হৈসল বংশের কোথায় রাজত্ব করত? হৈসল বংশ কোথায় রাজত্ব করত? এখানে সঠিক উত্তর অপশন বি, মহীশূর। মহীশূর এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডাচরা কত সালে পুলিকটে কারখানা স্থাপন করেন? ডাচরা কবে, কত সালে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1609 সালে। 1609 সালে এই ডাচরা পুলিকটে কারখানা স্থাপন করেন। পরের প্রশ্ন, সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় কারণ কি? এখানে সঠিক উত্তর হবে আলোকের সাথে বিক্রিয়া আছে, আলোকের সাথে, অপশন ডি এখানে সঠিক উত্তর। তাহলে এখান থেকেও প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে ফটোগ্রাফিতে কি মানে কোন কেমিক্যাল ব্যবহার করা হয়, তো এখানে সঠিক উত্তর হবে তখন সোডিয়াম থায়োসালফেটকে। পরবর্তী প্রশ্ন, আমার জীবনী আমার বাণী, আমার জীবনী আমার বাণী এটি কার উক্তি? এখানে সঠিক উত্তর অপশন সি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ওনার উক্তি হচ্ছে আমার জীবনী আমার বাণী। পরবর্তী প্রশ্ন, মহাবীর কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেন? মহাবীর কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেন? সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর অপশন ডি, রিজুপালিকা। রিজুপালিকা এই নদীর তীরে মহাবীর দিব্যজ্ঞান লাভ করেন। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম ধর্ম সাধনায় সংকীর্তনকে যুক্ত করেছেন? ব্রাহ্ম ধর্ম সাধনায় সংকীর্তনকে কে যুক্ত করেছেন? সঠিক উত্তর কেশবচন্দ্র, অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইউপিআই 2022 সালে ডিসেম্বর মাসে কত বিলিয়ন ট্রানজ্যাকশন প্রসেস করে রেকর্ড করল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 7.82, অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লোহার গলনাঙ্ক কত? লোহার গলনাঙ্ক কত? লোহার গলনাঙ্ক হচ্ছে 1540 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন গুজরাট থেকে কাকে আনেন যিনি তার প্রধানমন্ত্রী হন? আলাউদ্দিন গুজরাট থেকে কাকে আনেন যিনি তার প্রধানমন্ত্রী হন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালিক কাফুর। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিনের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কটি? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কটি? সঠিক উত্তর অপশন বি, 46টি বা 23 জোড়া। এই ক্রোমোজোমের মধ্যে অটোজোম হচ্ছে 44টি, মনে রাখবে অটোজোম 44টি, এবং দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন, ভারতীয়রা কোন সাল থেকে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পেয়েছিলেন? ভারতীয়রা কোন সাল থেকে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পেয়েছিলেন? সঠিক উত্তর 1885 সাল থেকে, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, সেলভাস জাতীয় উদ্ভিদ দেখা যায় কোথায়? সেলভাস জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসামে। আসামে এই জাতীয় উদ্ভিদ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা উচিত? একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা উচিত? এখানে সঠিক উত্তর অপশন ডি, 80/110, 80/110। পরের প্রশ্ন, যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে? যুগান্তর দলের
প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক উত্তর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, অপশন সি এখানে সঠিক উত্তর। বারীন্দ্র কুমার ঘোষ হচ্ছেন যুগান্তর দলের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় সংবিধান উদ্যানের উদ্বোধন করলেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় সংবিধান উদ্যানের উদ্বোধন কোথায় করলেন? সঠিক উত্তর জয়পুর রাজস্থানের মধ্যে অবস্থিত, এবং জয়পুর গোলাপি শহর নামে বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেলের লিপি কোনটি? কলিঙ্গরাজ খারবেলের লিপি কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে হস্তিগুম্ফা লিপি, অপশন সি হস্তিগুম্ফা লিপি হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের লিপি। পরবর্তী প্রশ্ন, একটি বায়বীয় মূল উদ্ভিদের উদাহরণ দাও। আচ্ছা, একটি বায়বীয় মূল উদ্ভিদ হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি আখ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? এখানে সঠিক উত্তর অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, কোন রাজ্য সরকার রেভিনিউ পুলিশ সিস্টেম বাতিল করার সিদ্ধান্ত নিল? এখানে সঠিক উত্তর উত্তরাখণ্ড, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 11ই মে, অপশন বি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1913-তে কে ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের সংবদ্ধ করে বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন? 1913-তে কে ভারতীয় সিপাহী এবং বিপ্লবীদের সংবদ্ধ করে বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর রাসবিহারী বোস এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে এখানের মধ্যে কোনটি সঠিক? সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে কত সিলমোহর? সঠিক উত্তর 4000 সিলমোহর, অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? 1 মে, 1 মে এখানে সঠিক উত্তর, অপশন বি। পরবর্তী প্রশ্ন, ডিএনএ কোন জিনিসটি থাকে না? ডিএনএতে কোন জিনিসটি থাকে না? এখানে সঠিক উত্তর ইউরাসিল, অপশন বি এখানে সঠিক উত্তর। জনগণনা এবং জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে আদমশুমারি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে রোহিত জাওয়া, অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1918 ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত ইউপি কিয়ান সভার সাথে কে যুক্ত ছিলেন না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, কোন সুফি সন্তের দরগা আজমিরে অবস্থিত? কোন সুফি সন্তের দরগা আজমিরে অবস্থিত? সঠিক উত্তর মঈনুদ্দিন চিশতি, অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে তামাক চাষ শুরু হয়? কোন মুঘল সম্রাটের আমলে তামাক চাষ শুরু হয়? সঠিক উত্তর অপশন বি জাহাঙ্গীর। নেক্সট, জনগণনা ও জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্যের সংগ্রহের কাজকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন ডি আদমশুমারি। পরের প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন, এবং তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট, আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে রক্ষা করেন? আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে রক্ষা করেন? এখানে সঠিক উত্তর অপশন ডি
চিত্তরঞ্জন দাস। এবং এই মনে রাখবে যে 30শে এপ্রিল 1908 সালে বিহারে এই মুজাফরপুরে রাত 8:30টায় ইউরোপিয়ান ক্লাবের সামনে এই বোমা ছড়া হয়েছিল। তো এই ছিল আজকের ক্লাসের, এটাই আমাদের শেষ প্রশ্ন। তো ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তোমরা লাইক বা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।